শিক্ষার্থীরা দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তিত। আপনারা সবাই জানেন অনেক মেধা থাকা সত্ত্বেও তারা নাগরিক সুযোগ সুবিধা আর নিরাপত্তাহীনতার কারণে দেশের বাইরে সেটেল হয়। এভাবে যদি চলতেই থাকে তাহলে এই দেশটাকে সামনে নিয়ে যাবে কি? সরকারের কাছে এই প্রশ্ন আমরা রেখে গেলাম। আমরা এবং আমাদের প্রত্যেকটা কথাই আমরা তা বোঝাতে চেয়েছি। আজকের দিনটা আমাদের এই জন্যই ছিল যে আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা চাই না যে এরকম হত্যা এবং অবিচার আমাদের দেশে আর চলতে থাকে। আমরা চাই একটি সুন্দর দেশ যেখানে শান্তিপূর্ণভাবে আমরা চলাফেরা করতে পারবো এবং সেফ এন্ড সিকিউর ফিল করবো, যেখানে আমরা আমাদের কান্ট্রির পরে কথা বলতে পারবো, স্পিক আপ করতে পারবো, কিন্তু কেউ আমরা এটার জন্য কোনো নির্যাতনের শিকার হব না, কোনো বাধার সম্মুখীন হব না। আমরা এমন একটা দেশ চাই, একটা রাষ্ট্র চাই। কথা অবিলম্বে আমাদের শহীদ শরীফ ওসমান হত্যার বিচার অবিলম্বে করতে হবে এবং জুলাই নিশ্চিত করতে হবে এবং আমাদের সমাজের আমাদের দেশের যত নাগরিক আছে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সালের 5ই আগস্ট at the cost of hundreds of marchers আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। অসংখ্য ভাই বোন চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, অনেকে পঙ্গু হয়ে মানবতার জীবন যাপন করছেন। আমরা এই জেনারেশন সবকিছু সচক্ষে দেখেছি এবং আমরা জুলাই আন্দোলনে অ্যাক্টিভলি পার্টিসিপেটও করেছি। আপনারা সকলেই দেখেছেন কিভাবে ছোট ছোট বাচ্চারা তাদের ভাই বোনদের পানি এগিয়ে দিয়েছে, তাদের সাহস জুগিয়েছে। আমরা আশা করেছিলাম যে এত ত্যাগ ও কোরবানির পর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পিস, সেফটি এন্ড জাস্টিস প্রতিষ্ঠিত হবে। But what do we see today? এখানে কারো কোনো নিরাপত্তা নেই। যারা জীবন দিয়ে দেশের জন্য কাজ করেছেন, they are being tortured in different ways, brutally murdered in broad daylight. আমরা জন্মের পর থেকে এসব দেখে দেখে কমপ্লিটলি ট্রমাটাইজড। আমরা পড়ার টেবিলে মনোযোগ দিতে পারি না, আমরা ঘুমোতে পারি না। Our minds are helpless, our minds are restless, and our hearts are broken. আজ আমাদের শরীফ ওসমান বিন হাদি ভাইকে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। ওসমান হাদি ভাই ছিলেন আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মূর্ত প্রতীক, অথচ আজকে 9 দিন পেরিয়ে গেলেও আমরা এখন পর্যন্ত কিলারকে অ্যারেস্টেড হতে দেখিনি। এই সিচুয়েশনে আমাদেরকে আজকে এখানে আসতে বাধ্য করেছে। আমাদেরও অনেক কিছু বলার আছে, we have a lot to say, and তাই আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। গত 16 ডিসেম্বর আমরা